হ্যালো প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা বিএ বিএসএস শিক্ষার্থী এবং পরীক্ষার্থী আছেন এবং যারা পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য সকলের জন্য গুড মর্নিং। এবং আজকে আমি একটি চমৎকার সাজেশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বাংলা ভাষা 2। অনেকে বারবার বলতেছেন যে স্যার সাজেশন দেন। কোনো টেনশন করতে হবে না, আমি রুটিন ধরে ধরে আমি ধারাবাহিক ভাবে ইনশাল্লাহ প্রত্যেকটা সাজেশন দেবো ইনশাল্লাহ। আপনারা ধৈর্য ধরুন আর আমার সাজেশনটা অবশ্যই ফলো করুন এবং এটা অবশ্যই শেয়ার করবেন। প্রিয় শিক্ষার্থী, দেখা যাচ্ছে আমার প্রত্যেকটা সাবজেক্টের বিগত যে পরীক্ষাগুলো হলো প্রায় দেখা যাচ্ছে 70+ মানে আমার প্রশ্ন কমন এসেছে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং আজকে যে আমি সাজেশনটা নিয়ে এসেছি সেটা একটা গুরুত্বপূর্ণ বাংলা ভাষা 2। এবং আমি যে প্রশ্নগুলো এখানে আমি সেট করেছি সেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি সেই বাংলা ভাষা 2 নিয়েই আজকে আমি কথা বলবো। লেটস গেট স্টার্টেড। বাংলা ভাষা 2, এটা বারবার বলতেছে স্যার দেন সাজেশন দেন। বাংলা ভাষা 2 এখানে আমি যে কয়টা প্রশ্ন সেট করেছি ইনশাআল্লাহ এগুলোর মধ্যেই কমন হবে। এখানে তো আমি বলেছি বড় প্রশ্ন 8টা থাকে, ছোট প্রশ্ন 8টা থাকে। বড় প্রশ্ন 4টে দিতে হবে, ছোট প্রশ্ন 4টে দিতে হবে। বড় প্রশ্ন 20 মার্ক, ছোট প্রশ্ন 5 মার্ক। তা আমি আরেকটা কথা বলে নেই, অনেক সময় কিন্তু এই প্রশ্নগুলো এইভাবেই করে যে বড় প্রশ্ন আবার ছোট প্রশ্নে দিয়ে সংক্ষিপ্ত আকারে দিচ্ছে, আবার সংক্ষিপ্তটা কি বড় আকারে দিয়েছে। এটা আপনারা একটু মাথায় রাখবেন। তা আজকে এখানে বড় প্রশ্ন দিয়েছি, উদাহরণ সহ বাংলা বানানের 10টি নিয়ম। এটা কিন্তু আসবে ইনশাআল্লাহ। কিন্তু আরেকটা কথা মনে রাখতে হবে, উদাহরণ সহ প্রমিত বাংলা বানানের, প্রমিত শব্দটা দিল একই কথা, প্রমিত মানে আধুনিক বর্তমানে আর কি। তাহলে উদাহরণ সহ প্রমিত বাংলা বানানের 10টি নিয়ম লিখুন, অথবা বাংলা বানানের উদাহরণ সহ বাংলা বানানের 10টা নিয়ম লিখুন, একই কথা। প্রমিত দেখলে ভয় পাওয়ার কিছু নেই। নাম্বার 2, সাধু ও চলিত ভাষা বলতে কি বোঝেন, বা সাধু ও চলিত ভাষার কি, একই কথা। এবং এদের মানে আমি বোঝানো দিয়েছি যে বারবার অত বড় লেখা না লেখে আমি ছোট করে বোঝাতে চেয়েছি যে সাধু এবং চলিত ভাষার মধ্যে যে একটা পার্থক্য আছে সেটা লিখুন। নাম্বার 3, প্রথাগত ব্যাকরণ বলতে কি বোঝেন, বা প্রথাগত ব্যাকরণের সংজ্ঞা দিন, একই কথা। এবং প্রথাগত ব্যাকরণের যে এর বৈশিষ্ট্য ও সীমাবদ্ধতা কি আছে তা লিখুন বা ব্যাখ্যা করুন বা বর্ণনা করুন, একই কথা। নাম্বার 4, প্রবাদ ও বাগধারা কাকে বলে, প্রবাদ এবং বাগধারা কাকে বলে এবং এদের যে উদ্ভব সম্পর্কে, এদের কিভাবে উদ্ভব হয়েছে তার সম্পর্কে একটু বর্ণনা করতে হবে, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 5, সন্ধি ও সমাজ বলতে কি বোঝো, অথবা সন্ধি সমাজের সংজ্ঞা দিন, এদের প্রয়োজনীয় সন্ধি এবং সমাজের যে একটা প্রয়োজনীয়তা আছে সেই সম্পর্কে লিখুন। নাম্বার 6, বাংলা শব্দের যে প্রয়োগ রীতি আছে, বাংলা শব্দের যে প্রয়োগ রীতি বলতে কি বোঝেন এবং এই প্রয়োগ রীতির বিষয় অনুসার শব্দ নির্বাচন এবং প্রয়োগ আলোচনা করবে। নাম্বার 7, ব্যঞ্জন ধ্বনি বলতে কি বোঝেন, আবার বলছি ব্যঞ্জন ধ্বনি বলতে কি বোঝেন এবং ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের যে স্থান এবং রীতি আছে সেই সম্পর্কে আলোচনা করবে। নাম্বার 8, কারক বলতে কি বোঝেন এবং কারক কত প্রকার কি কি আলোচনা করুন। লাস্ট নাম্বার, সন্ধি কাকে বলে, সন্ধি কত প্রকার এবং সেগুলো উদাহরণ সহ লিখুন। প্রিয় শিক্ষার্থী, আমি আবার রিপিট করছি এবং এই যে সাজেশন আমি দিয়েছি এটা খুব ভেরি ভেরি এর মধ্যে ইনশাআল্লাহ হবে। নাম্বার 1, উদাহরণ সহ অথবা প্রমিত বাংলা বানানের 10টা নিয়ম লিখবে, যে কোথায় রস্বইকার হয়, কোথায় দীর্ঘইকার হয়। নাম্বার 2, সাধু ও চলিত ভাষা বলতে কি বোঝেন, এদের পার্থক্য। নাম্বার 3, প্রথাগত ব্যাকরণ বলতে কি বোঝেন এবং প্রথাগত ব্যাকরণের যে একটা বৈশিষ্ট্য এবং সীমাবদ্ধতা তা লিখুন। নাম্বার 4, প্রবাদ ও বাগধারা বলতে কি বোঝেন, এদের যে উদ্ভব হয়েছে এই উদ্ভব সম্পর্কে লিখুন। নাম্বার 5, সন্ধি ও সমাজ বলতে কি বোঝেন এবং সন্ধি ও সমাজের প্রয়োজনীয়তা কি। আমি এদের মানে বুঝাতে চেয়েছি সন্ধি এবং সমাজ, তাহলে সন্ধি সমাজের প্রয়োজনীয়তা কি তা লিখুন। নাম্বার 6, বাংলা শব্দের প্রয়োগ রীতি বলতে কি বোঝেন এবং এই প্রয়োগ রীতির বিষয় অনুসারে শব্দ নির্বাচন এবং শব্দ প্রয়োগ আলোচনা করুন। নাম্বার 7, ব্যঞ্জন ধ্বনি বলতে কি বোঝেন এবং ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের যে স্থান এবং রীতি আছে সেটা আলোচনা করুন। নাম্বার 8, কারক বলতে কি বোঝেন, কারক কত প্রকার কি কি এবং আলোচনা করুন। লাস্ট নাম্বার,
সন্ধি কাকে বলে, সন্ধি কত প্রকার, কি কি, এবং তা উদাহরণ সহ লিখুন। এবার আমরা আসবো ছোট প্রশ্ন। ছোট প্রশ্ন এখানে অল্প কয়েকটা দিয়েছি, ইনশাআল্লাহ এর মধ্যে কমন হবে। আমার নাম্বার 1, উপমান ও উপমিত কর্মধারায় সমাজের যে পার্থক্য লিখুন। নাম্বার 2, ভাষার ক্ষেত্রে শব্দের যে ভূমিকা আছেন তা লিখুন। নাম্বার 3, প্রত্যয় শব্দ গঠনে কি ভূমিকা রাখে উদাহরণ সহ উদাহরণ দিন, খুবই ইম্পর্টেন্ট। নাম্বার 4, নাসিক্য ধ্বনি, তালব্য ধ্বনি, উষ্ট্রধ্বনি ও দন্ত ধ্বনি কাকে বলে বা এর সংজ্ঞা দিন। নাম্বার 5, পারিভাষিক শব্দ কিভাবে চেনা যায় তা লিখুন। 6 নম্বর, বাংলা সমার্থক শব্দ বা প্রতিশব্দ প্রয়োজনীয়তা কি তা লিখুন। নাম্বার 7, সমাপিকা ক্রিয়া ও অসমাপিকা ক্রিয়া বলতে কি বোঝান বা সমাপিকা ক্রিয়া বা অসমাপক ক্রিয়ার সংজ্ঞা দিন। নাম্বার 8, বাক্যর গভীর তল ও বহির্তল সম্পর্কে আলোচনা করুন, এটা খুব ইম্পর্টেন্ট। নাম্বার 9, উদাহরণ সহ দ্বি স্বরধ্বনি বলতে কি বোঝেন তা লিখুন। প্রিয় শিক্ষার্থী, আমি আবার রিপিট করছি। নাম্বার 1, উপমান ও উপমিত কর্মধারায় সমাজের যে পার্থক্য লিখুন। নাম্বার 2, ভাষার ক্ষেত্রে শব্দের ভূমিকা কি তা লিখুন। নাম্বার 3, প্রত্যয় শব্দ গঠনে কি ভূমিকা রাখে বা কি ভূমিকা পালন করে তা উদাহরণ সহ লিখুন। নাম্বার 4, নাসিক্য, তালব্য, উষ্ঠ ও দন্ত ধ্বনি কাকে বলে। তালব্য কি তালব থেকে হয়, নাসিক্য নাক থেকে, উষ্ঠ মানে ঠোঁট, যেমন ঠোঁট, এই দুইটার ঠোঁটটা কি প, এই দুইটার ঠোঁট একসাথে যেটা লাগবে সেই উচ্চারণ সেটাকে বলা হয় উষ্ঠ। দন্ত এই কাকে বলে তা লিখুন। নাম্বার 5, পারিভাষিক শব্দ কিভাবে চেনা যায়। নাম্বার 6, বাংলা সমার্থক শব্দ বা প্রতিশব্দের যে প্রয়োজনীয়তা আছে তা লিখুন। নাম্বার 7, সমাপিকা ক্রিয়া ও অসমাপিকা ক্রিয়া বলতে কি বোঝেন তা লিখুন। নাম্বার 8, বাক্যর গভীর তল ও বহির্তল সম্পর্কে আলোচনা করুন। লাস্ট নাম্বার, উদাহরণ সহ দ্বি স্বরধ্বনি বলতে কি বোঝেন বা উদাহরণ সহ দ্বি স্বরধ্বনির সংজ্ঞা দিন। প্রিয় শিক্ষার্থী, আমি আবারও বলছি, অনেক সময় বড় প্রশ্ন ছোট আকার দিতে পারে, ছোট আকারে বড় আকার দিতে পারে, এটা একটু মাথায় রাখবেন। এখানে যেহেতু একটু ব্যাকরণ বা গ্রামার টাইপের কোশ্চেন, এখানে আনসার যা করা যায় তাই মার্ক। প্রিয় শিক্ষার্থী, আপনারা এই ভিডিওটি অবশ্যই নিজে দেখবেন, অন্যদের কাছে শেয়ার করবেন, এবং আপনাদের জন্য শুভকামনা। এর পরবর্তীতে অন্য যে পরীক্ষাটা বিকেলে আছে, যে সাবজেক্টটা আছে, সেই সাবজেক্ট নিয়ে ইনশাআল্লাহ আপনাদের সামনে উপস্থিত হব। সেই অপেক্ষায় ভালো থাকবেন। থ্যাংক ইউ টু অল।